শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের 165 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু একদমই ভালো নেই। আর তোমাদের সাথে আগেই বলে রাখি, এটা আমার কালকের ভিডিও। তো কালকে না ভোর 4টে থেকেই কিন্তু আমার শরীরটা খুব খারাপ হয়েছিল। আর ঘুম থেকে উঠেছিলাম 9:30টার সময়। তারপরেই কিন্তু ছেলে বিছানাটা একটু গুছাচ্ছিল। আর আমার শরীরটা অসুস্থ বলে ছেলেই কিন্তু সব কাজগুলো করছিল। আর তোমাদের দাদাভাই তো 8টার মধ্যে কাজে যাবে, তার জন্যই কিন্তু সকালবেলা রান্নাবান্নাটাও করে নিয়ে কাজে চলে গেছে। আর আমার শরীর হঠাৎ অসুস্থ হওয়ার কারণ কি জানো তো বন্ধুরা? কাল রাতে মানে বুধবার রাতে তোমাদের দাদাভাই বাজার থেকে আসার সময় মাংস নিয়ে এসেছিল। আর ওই সব খাওয়ার পরে কিন্তু রাতে ঘুমিয়েছিলাম। ভোর 4টে থেকেই কিন্তু পেটে ব্যথা শুরু হয়ে গেছে। আর তারপর থেকে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, আর সঙ্গে বমি। তো 3-4 বার বমি করার পরে কিন্তু বিছানায় এসে ঘুমিয়েছিলাম। আর তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিলাম আমার শরীরটা ভীষণ খারাপ, তুমি একটু রান্না করে নাও। তো দাদাভাই যা করেছিল, তারপরে আমি ওকে একটু হেল্প করে আবারও কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার শরীর অসুস্থর জন্য ছেলেকে না আজকে স্কুলে যেতে মানা করেছিল তোমাদের দাদাভাই। আর আমি যখন ঘুমিয়েছিলাম, আমার ছেলে কিন্তু মেয়েকে খাইয়ে দিচ্ছিল। তো জানো তো বন্ধুরা, টিভি চলছে, টিভির দিকেই কিন্তু ছেলে চেয়ে আছে। আর চামচটা নিয়ে না ওর চোখ টিভির দিকে, আর চামচে করে ভাত নিয়ে নাকে দিচ্ছিল। তো এইসব দেখে না মাঝে মাঝে হাসিও পায়। তো কিচ্ছু করার নেই, ছেলে ছাড়া তো আমাদের সংসারে দেখার কেউ নেই। আমি যখনই অসুস্থ হই, আমার ছেলেই কিন্তু সব দিকটা সামলে নেয়। তো জানো তো বন্ধুরা, সকালবেলায় কিন্তু আমাদের দাদাভাই ছেলেকে দিয়ে কল থেকে না 2-3 বালতি জলও টেনে নিয়েছে। আর বলেছিল আজকে স্কুলে না যাওয়ার জন্য, আর মাকে একটু হেল্প করার জন্য। আর তোমাদের দাদাভাই না আজকে কাজেও যেতে চাইছিল না, কিন্তু আমাদের মতো সংসারে কাজ না করলে কিন্তু খাওয়াও ঠিক মতো হয় না। তাছাড়া কি জানো তো বন্ধুরা, আজকে যদি তোমাদের দাদাভাই কাজে না যেত, তাহলে কিন্তু তোমাদের দাদাভাইয়ের পরিবর্তে অন্য ছেলেকে যদি ঢুকিয়ে নিত, কাল থেকে কিন্তু কাজটা আর হতো না। তার জন্যই আমি না তোমাদের দাদাভাইকে বলেছিলাম, যেভাবে হোক ছেলে স্কুলে যেতে হবে না, বাড়ি থাক। ও থাকলেই কোনো অসুবিধা হলে ওকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাব। তার জন্যই কিন্তু তোমাদের দাদাভাইকে জোর করে কাজে পাঠিয়ে দিলাম। আর আমি না অনেকক্ষণ ধরে ঘুমিয়েছিলাম, বিছানাটা কিন্তু ওইভাবেই ছিল। তো ঘুম থেকে উঠেই না মেয়েকে দেখছি ছেলে খাওয়াচ্ছিল। তো 2 ভাই বোনে কিন্তু শুধু ঝগড়া আর ঝগড়া। আর মেয়ে না বারবার আমার কাছে এসে বলছিল, মা দাদা আমাকে খাইয়ে দিচ্ছে না, বারবার মারছে, তুমি আমাকে খাইয়ে দাও। তাই কিন্তু আমি নিচে বসে বসে মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম। আর দেখেছো বন্ধুরা, আমার ছেলে কেমন করে বিছানাটা গুছিয়ে রাখলো। তো যেমন পেরেছে তেমনই কিন্তু করার চেষ্টা করেছে। তবে একটা জিনিস কি জানো তো বন্ধুরা, আমাদের সংসারে না কেউ তো দেখারও নেই, আর আমাদের অসুবিধা হলে কেউ কিন্তু হেল্প করারও নেই। তো আমি যখন অসুস্থ হই, তোমাদের দাদাভাই হয়তো সামলায়। আর তোমাদের দাদাভাই না বাড়ি থাকলে আমার ছেলেই কিন্তু সব দিকটা সামলে নেয়। তো সকালবেলা ঘুম থেকে উঠেই না মেয়েকে যে বলছিলাম ছেলে খাইয়ে দিচ্ছিল, তো খাওয়াতে খাওয়াতে 2 ভাই বোনে তো ঝগড়া বাঁধালো। তাই আমি এসে না চামচে করে খাইয়ে দিচ্ছিলাম। আর আমি না একদম ঠিক মতো কিন্তু বসতেও পারছিলাম না, আর খেতেও ইচ্ছে করছিল না, কি খাবো। কিন্তু বারবার তোমাদের দাদাভাই ফোন করে না বলছিল মুড়ি ভিজিয়ে খাওয়ার জন্য। তো মেয়েকে খাওয়াতে খাওয়াতেই তো অনেক টাইম পার হয়ে যাচ্ছিল। আর ভাবছিলাম না একটু ডাক্তার দেখাতে যাব। আর ছেলেকে যে পাঠাবো, তোমাদের দাদাভাই কিন্তু বলেছিল কোনো অসুবিধা হলে ছেলেকে পয়সা দিয়ে পাঠিয়ে দিও। কিন্তু সাইকেল নিয়ে পাঠালে না একটু টেনশন হয়, কারণ রাস্তাঘাটে গাড়িও চলে, কোনো কিছু হয়ে গেলে তখন হিতের বিপরীত হয়ে যাবে। তো আমি ভাবছিলাম আমি না কিছুক্ষণ পরে একটু মুড়ি ভিজিয়ে খেয়ে নিয়ে তারপর না ছেলেকে বাড়িতে রেখে পাশের বাড়ির একজনকে নিয়ে ডাক্তারের কাছে যাব। কিন্তু দেখেছো বন্ধুরা, আমার মেয়ে কেমন করে খায়। ওকে না অনেক কষ্ট করে কিন্তু 1.5 ঘন্টা ধরে খাইয়েছি। খাওয়ানোর পরে আমি না একটু মুড়ি ভিজিয়ে খেয়ে নিয়ে
আর মেয়েকে ভাবছিলাম বাড়িতে রেখে যাব, তো ও না কাঁদছিল, তাই ওকে ওর সাথে নিয়ে নিলাম। আর পাশের বাড়ির যাকে নিয়ে যাব তাকে বলেছি, ও না রাস্তাতে চলে এসেছে। আর ছেলেকে না বলেছি, তুই বাড়িতে কোনো অকাজ করবি না, ঘরে তালা মেরে বসে থাকবি। তো জানো তো বন্ধুরা, আমরা এখনও বার হইনি, কেবল উঠানে বের হয়েছি, তার মধ্যেই কিন্তু আমার ছেলে না বাইরেটা তালা মেরে রেখেছে। আর খাওয়ানোর পরে না দেখো কতগুলো বাসন পড়েছে, সেগুলো কিন্তু কলপাড়ে রেখে দিয়েছি। ডাক্তার দেখিয়ে শরীরটা একটু সুস্থ হলে ওষুধ খেয়ে নিয়ে তারপরে কিন্তু বাসনগুলো মেজে নেব। আর এখন আমাদের এদিকে না ভালোই হাওয়া হচ্ছে, তার জন্যই কিন্তু সারা উঠানে দেখো শিরীষ গাছের পাতা, আর এগুলো না পাশের বাড়ির গাছের পাতা। তো যাই হোক, আর এবার এই ফুল গাছটা দেখতে চলে আসলাম। আগে যে ফুলগুলো ফুটেছিল সেগুলো কিন্তু ঝরে পড়ে গেছে, আর এই যে আজ একটা ফুলও কিন্তু আবারও ফুটছে। এবার চলে আসলাম পার্লারে। আর জানো তো বন্ধুরা, দুদিন বাদেই কিন্তু সরস্বতী পূজা। আর ডাক্তার দেখানোর পর না আমার সাথে যে দিদিটা এসেছিল, সে বলছিল সেই যখন বাজারে এসেছি চলো ভুরুটা ফিল আপ করে আসি, কিন্তু এসেই দেখছি মানে অনেক লাইন পড়ে গেছে, 10 থেকে 12 জন। তো আমরা কিন্তু ওখানে বসেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।